শ্রী শ্রী মায়ের কথা, মাকে নিয়ে কথা। সরস্বতী পূজার প্রাক্কালে জ্ঞান স্বরূপা শ্রী শ্রী মা সারদা দেবী। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব গভীর প্রত্যয়ে বলেছিলেন, মা সারদা দেবী সরস্বতী, তিনি জ্ঞান দিতে এসেছেন। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে মা সারদা দেবীর সমগ্র তত্ত্ব। তিনি কেবল একজন সাধ্বী নন, কেবল একজন গৃহিণীও নন, তিনি জ্ঞান স্বরূপিণী সরস্বতীর জীবন্ত প্রকাশ। সরস্বতী পুজোর প্রাক্কালে তাই আমরা যখন জ্ঞানের দেবীর আরাধনা করি, তখনই মনে পড়ে যায় সেই নীরব, কোমল অথচ অসীম মহিমাময় মূর্তি শ্রী শ্রী মা সারদা দেবী। মা সারদা দেবীর জ্ঞান ছিল না গ্রন্থগত পাণ্ডিত্যে সীমাবদ্ধ। তিনি শিখিয়েছেন তার জীবনের জ্ঞানের মধ্যে দিয়ে সহিষ্ণুতা, ক্ষমা, সমদৃষ্টি, মাতৃত্ব আর নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে। তিনি বলতেন, আমি কারো মা, কারো মেয়ে, কারো বা স্ত্রী, সবাই আমার আপন। এই বাক্যই এক অনন্য দর্শন, যেখানে ভেদ নেই, বিভেদ নেই, শুধু আছে জ্ঞানের আলোক। ঠিক যেমন সরস্বতী দেবী বিনা হাতে অজ্ঞতার অন্ধকার দূর করেন, তেমনি মা সারদা দেবী তার নীরব সান্নিধ্যে মানুষের অন্তরের অশান্তি, অহংকার ও অজ্ঞতা দূর করেছেন। মা সারদা দেবীর কাছে জ্ঞান মানে ছিল শুধু জানা নয়, মানুষ হওয়া, শুধু কথা বলা নয়, চরিত্র গঠন, শুধু উপদেশ নয়, নিজের জীবন দিয়ে শিক্ষা দেওয়া। এই কারণেই ঠাকুর বলেছিলেন, ও তো সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। আজ সরস্বতী পূজার প্রাক্কালে আমরা যখন বিদ্যার দেবীর চরণে পুষ্প অর্পণ করি, তখন মনে মনে প্রণাম জানাই মাতৃরূপে অবতীর্ণ সেই সরস্বতীকে, শ্রী শ্রী মা সারদা দেবীকে। মা, আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করুন, দৃষ্টি দিন অন্তরের, আর জ্ঞানের সঙ্গে দিন করুণা ও মানবতা। জয় মা সারদা, জয় জ্ঞান স্বরূপিণী সরস্বতী, প্রণাম মাগো।